নমস্কার বন্ধুরা, মৌমির ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকেরও ব্লগটা শুরু করছি। আজ শুক্রবার, সকাল সকালই রান্না বসিয়েছি। নিরামিষ রান্না, তাই আর সবটা ভিডিও করে উঠতে পারিনি। আজকে একটু তাড়ায় আছি, কারণ কাল শনিবার, শ্রাবণ মাসের শেষ শনিবার, ওতেই তো বড় বাবার উৎসবটা হয়। তা সেই কারণে আজকে আসবে ঠাকুরকে রং করতে, তা ওখানেই একটু যাব, সেই জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। দুপুরের রান্না হয়েছে বাঁধাকপির তরকারি, মুগ ডাল, করলা ভাজা। ব্যাস, তাড়াহুড়ো করে সেরে নিলাম। এবার খাওয়া দাওয়া করে তারপর যাব মন্দিরে, রং হবে, সেখানে রং দেখতে। এই যে চলে এলাম, রং শুরু হয়ে গেছে। এটা পাথরের ঠাকুর, তাই প্রতি বছর উৎসবের আগেই রং করা হয়। তাই যে অনেক রকম রং নিয়ে চলে এসেছেন এনারাই প্রতি বছর ঠাকুরকে রং করে। তো যাই হোক, রং শুরু হয়ে গেছে। নতুন রং হওয়ার পর মূর্তিগুলো একদম যেন জীবন্ত লাগে। খুব সুন্দর করে এনারা রং করেন। আগের বছর মল মাস ছিল, শ্রাবণ মাস, তাই এনারা আসেননি রং করতে। বললেন ঠাকুরের গায়ে হাত দেওয়া যাবে না, পুজো হবে, ঠাকুরের হাত দেওয়া যাবে না, সেই জন্য রং হয়নি। তো এই বছর রংটা হচ্ছে। এইবার এই যে ঠাকুরের যথার্থ স্থানে প্রতিষ্ঠা করা হবে। প্রথমে বসিয়ে নেওয়া হবে। কাল সকালে ব্রাহ্মণ এসে প্রথমে ঠাকুরকে প্রতিষ্ঠা করবেন, তারপর শুরু হবে পুজো। এই যে ঠাকুরকে বসানো হচ্ছে বেদির ওপর। এরপর মন্দির পরিষ্কার করে সাজানো হবে, গোটা মন্দির সাজিয়ে টাজিয়ে। তারপর কাল সকালে ব্রাহ্মণ আসবেন, পুজো শুরু হবে। কি সুন্দর লাগছে না ঠাকুরগুলো? ঠিকঠাক বসানো হয়েছে কিনা, একটু সোজা হয়েছে কিনা ওরা দেখে নিচ্ছে এবং সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এইবার এই যে চারিদিক পরিষ্কার হচ্ছে, মোছামুছি চলছে, আর তারপর ফুল দিয়ে সাজানো হচ্ছে। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটায় একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের দিনের ভিডিওর জন্য অপেক্ষা করো। পুজোয় কী কী হলো না হলো সবটাই তোমাদের চেষ্টা করব দেখানোর। তো আজকের মতো